এই সময় টমেটো সালাডটা ভালোই লাগে, যেহেতু বাসায় অনেক টমেটো নিয়ে আসা হয়েছে, তো প্রায় সালাদ করে নিচ্ছি। এর মধ্যে টকও রান্না করেছি, আর সব রকম মাছ রান্নাতে, সব কিছু সবজি রান্নাতে টমেটো দিয়ে রান্না করতেছি। কিছু সালাদ করে নিলাম। এরপরে রান্না করব, আজকে মাছ রান্না করব, কাতল মাছ রান্না করব। মাছটা প্রথমে ভেজে নিয়েছি হালকাভাবে, আর এইদিকে আলু ভাজি করব আর করলা ভাজি। করলা ভাজির মধ্যেও কিছু আলু কুচি দিয়ে দিয়েছি। করলাটা অনেক পছন্দের একটা সবজি, আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় খেতে পারতাম না, কিন্তু এখন জানি না কী জন্য এত ভালো লাগে। তিতাই লাগে না, আগে ছোটোবেলা তিতার ভয়ে খেতামই না, আর এখন এত মজাদার হয়েছে। আমার মনে হয় সব সবজির মধ্যে একটু করলা ভাজি থাকলে আমার খুব ভালো লাগে। এরপরে মাছটা ভুনা করে নেব, ভাজিটা আবার ওইদিকে হয়ে যাচ্ছে। আর এদিকে মাছের মশলাটা কষিয়ে নিলাম, নেওয়ার পরে মাছটা দিয়ে দিলাম। মাছটা রান্না করছি ভোর রাত্রের জন্য, সেহরিতে খাবো, সেজন্য এটা রান্না করে রাখছি। আর সন্ধ্যা রাতের জন্য রান্না করব, অন্য কিছু রান্না করব, দেখি কি রান্না করা যায়। এদিকে আলু ভাজি করে রেখেছি। ছোট মাছ আলু দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিব। প্রথমে আলুটা কুচি করে নিয়েছি, নেওয়ার পরে এখন সবগুলো মশলা একটা একটা করে দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, আর পরিমাণ মতো তেল, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কিছু আদা পেস্ট আর রসুন পেস্টও দিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্সড করে নিব, নিয়ে হাতে মাখা কিছু সামান্য পানি দিব, দিয়ে বসিয়ে দিব। আর কিছু টমেটো দিয়ে দিলাম। ছোট মাছ হাতে মাখিয়ে বসলে ভালো হয়। এখন পরিমাণ মতো সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম, আর নামানোর আগ দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দেওয়া মানে রান্নাটা কমপ্লিট। এই তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম। কিছুক্ষণ হবার পরে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। ছোট মাছ এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। ইফতারির জন্য সব কিছু ভাজা পোড়া করে নিয়েছি। এরপরে এগুলো সব এখন ভেঙে নিব, কারণ আমাদের বাসায় সবাই একসঙ্গে মিক্সড করে মাখিয়ে খেতে বেশি পছন্দ করে। তো এখন এগুলো সবগুলো ভেঙে নিব, আর যাই যাই পছন্দ করে গোটা করে একটা করে খেয়ে নেয়। আর ইফতারিটা সম্পূর্ণ মাখিয়ে মুড়ি দিয়ে, এটাই বেশি মনে হয় ভালো লাগে। সবাই কম বেশি পছন্দ করে এইভাবেই মুড়ি মাখানো। এটা সব নিয়ে নিয়েছি, এখন একটা ভেঙে নিব। আর এটা হলো ছোলা, কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে কিছু শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এটা একটা ছালাদ, এটা আমরা খেতে ভালো লাগে। আর এইদিকে শরবত করে নিয়েছি।